আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকে তৈরি করে দেখাবো সুজির হালুয়া। এটা আপনি সকালে নাস্তা রুটির সাথেও দিতে পারেন, আবার ইফতার আইটেম হিসেবে ব্যবহার করতে পারেন এবং ছোট বড় সবাই সুদাও খেতে এটাকে ভালোই লাগবে। তো এখন চলুন এটাকে শুরু করা যাক। এর জন্য আমি গরম প্যানে নিয়েছি 3 টেবিল চামচ ঘি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3টি এলাচ, 1টি দারচিনি। এখন দিয়ে এর মধ্যে 1 কাপ সুজি দিয়ে এটাকে আমি 2 মিনিট টেলে নেব। তারপরে অনেকে বলেন যে গরম ইসের ভিতরে পানি দিলে এটা জমে যায়। ঠিক আছে, তাহলে এটাকে একটু ঠান্ডা করে নেন। তো আমি এটাকে চুলা অফ করে হালকা ঠান্ডা হয়েছে পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক কাপ পানি এবং 1 কাপ দুধ। তো আপনারা শুধু দুধ দিয়েও করতে পারেন, শুধু পানি দিয়েও করতে পারেন। আমি এখানে 1 লিটার দুধকে 1 কাপ করে নিয়েছি। তো দেওয়ার পরে এই যে তাড়াতাড়ি নাড়তে হবে যেন লাম্পস না বেঁধে যায়। তো দেওয়ার পরে এখানে স্বাদ মতো আমি কিছুটা সামান্য একটু লবণ দিয়েছিলাম। অনেকে মিষ্টি জিনিসে লবণ পছন্দ করেন না। তো তার মধ্যে আমি 1 কাপ গুঁড়ো দুধও দিয়েছি। যতটা দুধ দিবেন তত মজা হবে। তো আপনারা চাইলে নাও দিতে পারেন। আর চিনি দিয়েছি আমি 1 কাপ সুজির জন্য 1 কাপ চিনি দিয়েছি। আপনারা স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো তারপরে যখন একটু পানি ছেড়ে দেবে এর মধ্যে সিদ্ধ হওয়ার পরে আমি এটাকে এই দেখুন যখন ঘন হয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য আরেকটু ঘি। শেষের দিকে যদি ঘির আইটেমটাতে একটু ঘি দেন তাহলে ফ্লেভারটা স্ট্রং আসে, সেই জন্য। তো দেখুন আমার পানি শুকিয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে নামিয়ে নেওয়ার একটু আগে আরও একটু গুঁড়া দুধ দিয়ে নিয়েছি। তো গুঁড়ো দুধটা আমার কাছে দিলে আর একটু বেশি ভালো লাগে, সেই জন্য আমি দিলাম। তো তারপরে শেষে এই যে দেখুন আমার পানি শুকিয়ে আসছে। এখন আমি নামানোর আগে এই এলাচ দারচিনিগুলো ফেলে দিব বেছে, নাহলে কামড়ের দাঁতের নিচে পড়লে ভালো লাগবে না। তো তারপরে আমি একটা ট্রেতে ঘি ব্রাশ করে নিয়ে তার মধ্যে এটাকে গরম থাকতেই সেট করে নিচ্ছি। এই যে দেখুন। তো তারপরে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবেন, তারপরে এটাকে কাটবেন। গরম থাকতেই কাটতে যাবেন না, তাহলে শেপটা নষ্ট হয়ে যাবে। তো আমি এখন বারফি শেপ দিয়ে নেব এটাকে। দেখুন কোনা করে, অনেকে তক্তিও বলেন। এই যে দেখুন এইভাবে কোনা করে চাকুর মাথায় একটু ঘি ব্রাশ করে নেবেন, তাহলে এটা ইজিলি বের হয়ে যাবে। তো দেখুন, আর যদি পাশে টুকরো টুকরো ছোটো কোনাগুলো থাকে সেগুলো দিয়ে আমি আরেকটা ডিজাইন করে নিব। এই যে দেখুন ইজিলি উঠে যাচ্ছে, যেহেতু এটা ঠান্ডা হয়েছে সেজন্য। এখন যদি বাসায় অন্য কোনো সাজ থাকে সেটা দিয়েও কাটতে পারেন। এই যে দেখুন আমি হাতে একটু গোল নিয়ে তার মধ্যে ওই যে এই সাজটার ভিতরে দিয়ে এটাকে একটু সুন্দর ডিজাইন করে লাভ শেপ করে নিচ্ছি। যে দেখুন কতটা ইজিলি উঠে যাচ্ছে। সাজের ভিতরে একটু ঘি ব্রাশ করে নেবেন, বের হয়ে যাবে। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখুন। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। অবশ্যই আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।